ম্যাডাম আমার বাঁচান। আপনি আমাকে বিপদে ফেলছেন কেন? আপনি কি? আমার পাতা পরিচয় পরে দিন, ভালো ফ্যামিলি ছেলে, আপনার ভালো লাগবে। আপনি এই পাগল দম্পতির হাত থেকে আমার বাঁচান, আপাতত বাঁচান। ম্যাডাম আপনি সরেন, বাঁচান প্লিজ, বাঁচান। আপনি পালান 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 পালান। আপনারা আমার মনে একটু বাড়িতে চলে যান, ঠিক আছে? আর ঝগড়া করেন না। So Parvez, tell me, what is love? লাভ হইলে মনে করেন আপনি একটা মুরগি আপনি 50 টাকা কিনছেন, এখন সেটাকে 70 টাকা বিক্রি করে দিলেন, তাহলে 20 টাকা আপনার লাভ হইল। অর্থাৎ একটা জিনিস কিনে বেশি দামে বেচে দেওয়া, সেটা হলো লাভ। বুঝতে পারছেন? এই মুরগি লাগবে, মুরগি তাজা তাজা দেশি মুরগি। ওই মুরগি, ওই মুরগি এদিকে। কারে মুরগি কোন? তুই চিল্লে মুরগি বেচছিস কি লিগা? না সিলালে মুরগি বেচমু কেমনে? মুরগি বেচবি না? না বেচলে খামু কি? মুরগি খাবি। মুরগি খাইলে কি বেচমু? বেচবি না? না বেচলে কি খামু? মুরগি খাবি। আরে আমি ঘুমায় স্বপ্ন দেখতেছি, আমার মুরগি 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 চিল্লে আমার স্বপ্ন মাইরা দিছে। আমার ভদ্র চশমা আনছস? আনছি কিন্তু কিনলে। আরে বেটা একটা টিচার। স্যার আপনি কবে হয়েছেন টিচার? আমি না মায়ার কথা বলতেছি, তার সামনে নিজের ভদ্রভাবে প্রেজেন্ট করার লাগবে যে। পথ আটকালেন কেন? আজকে আবার কি সমস্যা? কালকে সারা রাত কোথায় ছিল? বাসায় ছিলাম। বাসায় ছিলাম, ক্লাসে ছিলাম। মানে? আমি ছিলাম, আমি ক্লাসরুমে বসেছিলাম একটা বেঞ্চে, আর তুমি দাঁড়ায় আমার পড়াইতেছিলে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কত প্রকার। মাঝে কি সমস্যা আছে? পাগল নাকি আপনি? আপনাকে আমি সাধারণ পাগল ভেবেছিলাম, এখন তো মনে হচ্ছে আপনি অন্য লেভেলের পাগল। একটা কাজ করতেন, লাইট ক্যামেরা একটা ফিল্মের ডিরেক্টর নিয়ে আসতেন, একটা সিনেমা হয়ে যেত। সেটা হবে, ভালোবাসা পূর্ণতা পাইলে সেটাও হবে। চুপ করুন। আপনি এই বয়সে যে বাচ্চামো করছেন, আপনার লজ্জা করে না? আপনি হতে পারেন কলেজে ফেল করা ছাত্র আদু ভাই, কিন্তু আমি কিন্তু কলেজের ছাত্রী না, আমি এই গ্রামের একজন শিক্ষিকা। সময় এবং বয়সে ব্যালেন্স করতে হয়। মানে তুমি যেভাবে চলতে বলবো ওইভাবে চলবো। দেখুন মিস্টার, পারবে যাও না। আমি প্রেম আর ভালোবাসা বিশ্বাসী না। আর আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি। আমার ফোনটা দাও। আপনার ফোন এখানে কেন? জানলা খোলা রাখছো কেন? আমি এই জন্য মিউজিক বাজায় ফোন ওই জায়গায় রাখছি যাতে তুমি আসো। ধরেন, আপনার সাহস তো কম না। আপনি রাত্রেবেলা কেন বাসার সামনে চলে আসছেন? আমার ঘুম আসতেছিল, ঘুমাইতে আসছি। মানে? না তুমি আমার ঘুমের ওষুধ। আমার মনে হয়েছে তোমার সামনে এসে তোমার চোখের দিকে যদি 2 মিনিট তাকায় থেকে আমার ঘুম চলে আসবে। তুমি এখন আমার চোখের দিকে 2 মিনিট তাকায় থাকবো, আমি ঘুম চলে আসবে, ঘুরে দেবে, করে দেবো। সকালবেলা পানির ছিটা দিয়ে আমার তুলে দেবো। আচ্ছা, আমি কিন্তু আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, বয়সের সাথে তো যাচ্ছে না, যায় না। দেখো, যে বয়সে আমার সাথে এটা যাইতো সেই বয়সে যদি এটা করি নাই, সুতরাং এই ব্যাপারে আমি আছেন। আমার পাইলে তুমি ঠকবো না, ভালো মানুষ হই। তুই এখানে কি করিস? আপনার রাত্রে এই জানলায় কি করিস? কি করতে আসছি? ম্যাডামের কাছে ব্রাহ্মণবাড়িয়া বানান শিখতে আসছি। হ্যালো, আমি পারভেজ। কোন মেয়ের বসে এরকম রাতে বসে পাগলামি করবেন না তো, ভালো দেখা না। এটা আমার পক্ষে অসম্ভব, আর অসম্ভব আমি সম্ভব করতে পারি না, চাইও না। জান, আপনাকে একটা সুযোগ দিলাম। আপনি যদি পারিবারিক ভাবে আমার মার সাথে এসে আমার বিয়ের কথা বলেন, আমি ভেবে দেখবো। কিন্তু যদি আমার মা কোনোভাবে রাজি না হয়, আপনি কিন্তু এরকম পাগলামি করতে পারবেন না। মানে আমি জীবনে এক পরীক্ষা দিবার দিই নাই। তোমার মারে কিভাবে রাজি করাইতে আমার খুব ভালো জানা আছে। দেখা হইতেছে তাহলে পারিবারিক ভাবে। হ্যাঁ, ভালো থাকবেন। আপনার মেয়ের সম্বন্ধে আমি সব খোঁজ খবর দিয়ে আসছি। আপনার মেয়েটারে আমার ঘরের বউ হিসাবে না, মেয়ে হিসাবে নিয়ে যেতে চাই। আমার হবু বৌমারে ডাকিন, নিয়ে আসেন। আপনার ছেলে সম্পর্কেও কিন্তু আমি সব খবরাখবর নিয়ে রাখছি। গ্রামের সবাই আপনার ছেলেকে নাকি পাগলু বলে ডাকে। এই বয়সেও সে কোনো কাজ কাম করে না, চাকরি করে না, বেকার। পাড়ায় পাড়ায় নাকি আড্ডা মেরে বেড়ায়। উঠতি বয়সে মেয়েদের জানলায় রাতের বেলা টোকা মারে। অপরিচিত ঘরে ঢুকে যাবার কারণে অনেক সময় দৌড়ানিও খায়। আর আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে হচ্ছে এই আশেপাশের 10 গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সরকারি চাকরি করে। ওই মেয়ের সাথে আপনার এই ছেলে মানায়? আপনি বলেন মানায়? আমার ছেলেটা আড্ডাবাজ, কিন্তু নষ্ট হয়ে যায় নাই। আপনার মেয়ে সরকারি চাকরি আছে, আমার ছেলেটা কিন্তু অশিক্ষিত না। ওর বাবা মারা যাওয়ার আগে যারা রেখে গেছে, 3 পুরুষ বৈশা খাইলেও ফুরাইব না। চাকরি করার কোনো দরকারই হয় নাই, তাই করে নাই। সেই জন্যই বলছি আপা, আপনার ছেলেকে নিয়ে বসে বসে খান। আমার এই উচ্চ শিক্ষিত মেয়েকে আমি আপনার এই বেকার ছেলের সাথে কখনো বিয়ে দিব না। চল পারভেজ, আমি ওনার মেয়ের চাইতেও সুন্দরী আর গুণবতী মেয়ের সাথে তোর বিয়ে করব। সবই আমার কিসমত। তোরে অনেকবার কইছিলাম যে একটা চাকরি বাকরি কর, নাইলে একটা ব্যবসা বাণিজ্য কিছু একটা কর, তাইলে তো আজকে এরকম অপমানিত হল লাগতো। নইলে শেষ বয়সে আমার কবল এই আছিল। আর মাফ করে যেও মা,
আমি অপমান করছি তোমারে। তোর বন্ধুরা কোথায়? পিছনে কোথায়? বাই 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 বাই। এই ওকে নিয়ে যাও। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঋতু কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার লগে নাকি পারভেজের বিয়া ঠিক হইছে? তোমাকে এই কথা কে বললো? গ্রামের কম বেশি সবাই জানে পারভেজ ভাই আপনার লাগে অনেক পরিবর্তন হয়ে গেছে। জানেন মানুষটা এত ভালো। আমার বড় বোনের বিয়ে টাকার অভাবে ভাঙে যেতে নিছিল, ভাইয়া নিজে টাকা দিয়ে আমার বড় বোনের বিয়ে দিয়ে দিচ্ছে। জানেন গ্রামের কেউ অসুস্থ হলে ভাইয়া নিজে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসার খরচ দেয়, গ্রামের গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দেয়। মানুষটা এত ভালো, গ্রামের মানুষ যে কেন ওরে পাগল বলে এটাই জানি না। থাক, তোমাকে এত কিছু ভাবতে হবে না। তোমরা সামনে পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে ডাইকে নিয়ে গিয়ে অপমান করে শান্তি হয় নাই না? আবার ফোন করে অপমান করতে চাও? আমি না খুবই সরি। আসলে আমি আমার একমাত্র মেয়ে, আমার ওকে নিয়ে খুবই সিরিয়াস। আফসোস খালি তুমি আমার জন্য একটু সিরিয়াস হতে পারলা না। এটাই শেষ না, আমি আপনাকে শেষে আরেকটা সুযোগ দিতে চাই। বলতে পারেন এতদিনের পরিচয়ে কোথাও একটু করে হলো আপনার জন্য আমার একটু মায়া জন্মেছে। তবে আমার কিছু শর্ত আছে। প্রথমে আপনাকে পাগলু থেকে পারভেজ হতে হবে। চাকরি করাটাই আসলে একটা ছেলের আইডেন্টিটি হতে পারে না। আমার কাছে মনে হয় একটা ছেলে অনেক কিছু করতে পারে। আপনি উদ্যোক্তা হতে পারেন, আর অনেক কিছু করতে পারেন। ভাবুন, আমার কাছে মনে হয় আপনি অনেক দক্ষবান একজন ব্যক্তি, শুধু এতদিন পর্যন্ত কিছুই করেননি। আমি কি খুব বেশি বলে ফেললাম? আপনি পারবেন এগুলো করতে। আরেক কথা, সময় কিন্তু মাত্র 3 মাস। তুমি পাশে থাকলে আমি দুনিয়া উল্টে পালাইতে পারবো। শোনো, আমার আব্বার সয় সম্পত্তি দিয়ে আমি শুরু করবো। আগে বর্গা দিতাম, লিজ দিতাম, এখন নিজে করবো। নিজে করে নিজের প্রমাণ করবো আমি পারভেজ। এর আগে একদিনও তোমার সঙ্গে দেখা করবো না। যাও। ভেরি গুড। তাহলে এটাই কথা থাকলো। আগে পাগলুর জীবন সংস্কার, তারপর পারভেজের সংসার। হ্যাঁ, আগে সংস্কৃত হইয়া তারপরে তোমার লোক সংসার করবো। যাও, চ্যালেঞ্জ।